ভাই আমি যোগজীকরণ পারি না, আমার আসলে ম্যাথে কিচ্ছু হবে না। ভাই তোমার যোগজীকরণ দরকার নাই, বাদ দাও। তুমি যোগজীকরণ ছাড়াই বাদ দাও, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেটা খুব ভালো মতো পড়ো। ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবো যে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ আলোচনা করা আছে এবং ওইখানেও সূত্রগুলো দেওয়া আছে, তুমি চাইলে ওইখান থেকে সূত্রগুলো পড়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। তোমাদের কিন্তু জিএসটি এক্সাম ডেট কিন্তু তোমাদের দিয়ে দিছে এবং এই ইউনিটের পরীক্ষা কিন্তু 10 এপ্রিল। তার মানে তুমি বুঝতে পারছো তোমার হাতে কত সময় আছে। এটা ডিসেম্বর, এটা হচ্ছে অক্টোবর শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে অলমোস্ট 5 মাস সময় আছে। অর্থাৎ তোমার যদি পড়াশোনা একদম জিরো লেভেলের হয়, তুমি যদি এখন থেকেও প্রিপারেশন নাও, তুমি জিএসটি তে টপ করার মতো পজিশন করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা জিএসটি এর জন্য ম্যাথ যে পোর্শনটুকু আছে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করব, যাতে করে তোমার হেল্প হয়। আর আরেকটা কথা বলে নেই, যে কোনো ভর্তি পরীক্ষায় পড়াশোনার থেকে অনেক গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা। অর্থাৎ কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসে, কোন টাইপ থেকে বারবার কোশ্চেন আসে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু পড়াশোনার থেকেও বলতে পারি ইম্পর্টেন্ট। তুমি যদি গদ বাঁধাভাবে পড়াশোনা করে যাও এবং প্রশ্ন অ্যানালাইসিস না করো, তাহলে কিন্তু আসলে হবে না। দেখা গেল যে যে জিনিসটা ইম্পর্টেন্ট না সেটাই তুমি তোমার কাছে মনে হইতেছে ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আসলে মানে করো যে হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিসটা করি। এখানে আমি বিগত 3 বছরের কোশ্চেনটা আমি এখানে লিখে রাখছি যে কোন অধ্যায় থেকে কয়টা করে কোশ্চেন আসে। দেখো 2024-25 মানে রিসেন্ট যে ইয়েটা গেছে জিএসটি কোশ্চেনটা, মানে পরীক্ষাটা, সেখানে দেখো ম্যাট্রিক্স থেকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু সরলরেখা থেকে আবার 4টা কোশ্চেন আছে। সরলরেখা এবং বৃত্ত থেকে 4টা কোশ্চেন, আবার ত্রিকোণমিতি থেকে মাত্র 1টা কোশ্চেন, এবং অন্তরীকরণ থেকে 1টা, যোগজীকরণ থেকে 1টা। অনুরূপভাবে জটিল সংখ্যা থেকে কয়টা আসছে দেখো, জটিল সংখ্যা থেকে 1টা, বহুপদী থেকে 3টা, কণিক থেকে 4টা, বিপরীত ত্রিকোণমিতি থেকে 2টা, স্থিতিবিদ্যা থেকে 1টা কোশ্চেন আসে নাই, গতিবিদ্যা থেকে 1টা। ওকে, বুঝতে পারছো? এরপরে আমরা আরেকটা কথা, তোমার হচ্ছে পরের ইয়ারটাতে চাই, সেখানে আমরা দেখবো যে অন্তরীকরণ থেকে আবার 3টা কোশ্চেন করছে, ম্যাট্রিক্স থেকে আবার 2টা কোশ্চেন করছে, সরলরেখা থেকে 2টা, বৃত্ত থেকে 1টা কোশ্চেন করছে, এবং ত্রিকোণমিতি থেকে আবার 1টা কোশ্চেন করছে। কিন্তু যোগজীকরণ থেকে কিন্তু সেই 2টা কোশ্চেনই আছে। দেখো বিগত 3 বছর থেকে যোগজীকরণ থেকে 2টা কোশ্চেন আসছে। আমি এটা নিয়ে একটু কথা বলবো একটু পরে। ওকে, আর সেকেন্ড পার্টটুকু যেটা আছে সেখানে সেখানে প্রত্যেকটা থেকে 2টা করে কোশ্চেন দিছে। অনুরূপভাবে এখানে যদি দেখতে পারো, তাহলে দেখবো যে অন্তরীকরণ থেকে 4টা কোশ্চেন দিছে। অন্তরীকরণ থেকে কয়টা কোশ্চেন দিছে? 4টা। এবার যথারীতি 1টা, 2টা, 2টা, 1টা, এইভাবে কোশ্চেন দিছে। এবং কণিক থেকে, আমি কণিকটা নিয়ে একটু স্পেশাল কথা বলবো। কণিক, এই দেখো কণিক থেকে কিন্তু প্রথম 24-25-এ 4টা কোশ্চেন আসছে, তারপরে 2টা, আবার কি 4টা। ওকে, মানে এইটার মাধ্যমে তুমি কি বুঝতে পারবা? এটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই 3টা বোর্ডের, মানে 3টা যে পরীক্ষা আসছে, এটার মাধ্যমে আমি একটা জিনিস তোমাকে বলি যে ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টার গুলা। যেমন ম্যাট্রিক্স, এটা কিন্তু একটু সহজ একটা চ্যাপ্টার, কারণ আমাদের ইন্টারমিডিয়েটের ম্যাথের যে লাইফ, সেটা শুরু হয় ম্যাট্রিক্স দিয়ে, তাই না? তারপরে সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যোগজীকরণ থেকে আমাদের খুব একটা ভয় কাজ করে যে ভাই আমি তো যোগজীকরণ পাই না, আমি কি তাহলে চান্স পাবো না? তুমি নিজেই তোমার মানে প্রমাণ দেখো, প্রমাণ। যোগজীকরণ থেকে কয়টা কোশ্চেন আছে? 2টা। আবার এই যে 2টা কোশ্চেন না, এই 2টা কোশ্চেন থেকে যদি একদম ডিপ কনসেপ্ট থেকে আসে, তাও কিন্তু না, একদম ভাষা নলেজ থেকে কিন্তু কোশ্চেন আসে। বোঝা গেছে? এরপর অনেকের ভয় থাকে স্থিতিবিদ্যা নিয়ে। দেখো স্থিতিবিদ্যার কি অবস্থা, একটাও দেয় নেই। এখান থেকে 2টা দিচ্ছে, এখান থেকে আবার 1টা দিচ্ছে। আবার এখানে আবার একটা কথা বলছে যে আউট অফ দ্য সিলেবাস এখানে 2টা, মানে এই ইয়ারে 2টা দিছে, এবং এই যে 2টা কোশ্চেন আছে না, এই 2টা কোশ্চেন জাস্ট ফাংশন থেকে দিছে। বুঝতে পারছো? মানে ফাংশন চ্যাপ্টারে যে ডোমেন রেঞ্জ বের করে না, সেখান থেকে দিছে। এবং ওইটা আশা করি তুমি যদি তোমার ক্লাস 9-10-এ যদি হায়ার ম্যাথ থাকে, ওটা তুমি পারবা। তার মানে দেখো, তুমি যদি যোগজীকরণ একদম পারো না, মানে একদম জিরো, একদম জিরো, এই 2 মার্ক আমি বাদ দিলাম, বাকি থাকে কত? বাকি থাকে 23। ওই 23 মার্ক থেকেও তুমি মনে করো যে 5 মার্ক বাদ দিলা, তাও কিন্তু তোমার কত থাকে দেখছো? 18টা। মানে 18টা থেকে তাও বাদ দিলাম আমি, ধরলাম 15 থেকে 16টা। একটা একটা সেগমেন্টে তুমি যদি 15-16 পাও, একটা সেগমেন্টে তুমি যদি 15-16 পাও, মানে ম্যাথের মতো একটা জায়গায় তুমি 15-16 যদি পাও, তাহলে আমি অন এভারেজ হতে পারি ফিজিক্সে তুমি
20টার মতো পাবা, কেমিস্ট্রিতে ধরে নিলাম 18টা, এইভাবে বায়োলজিতে 20টা। তার মানে কি দেখো তোমার অন এভারেজ কিন্তু 70-65 উপরে হয়ে যাচ্ছে। আমি একটু হিসাব করে নিই, এটা কত আসছে, 15 আর 20 আর 20 40, 40 আর 15 কত, তোমার হচ্ছে 45, 45 আর এখানে 18, একটু হিসাব করে দাও। 45 আর হচ্ছে গিয়া, সরি 45 না, এখানে 20 20 40 10 55, সরি 55 আর হচ্ছে 18, তাহলে 13 3 5 6 73 মার্ক চলে আসছে। এটা তো আমি একটাবারে মানে ম্যাক্সিমাম ধরছি। জিএসটি তে এই মার্ক পাইলে তুমি ফার্স্ট হয়ে যাবা। আমি জাস্ট ফর এক্সাম্পল তোমাকে বলতেছি, তুমি যদি গড়ে 15 করেও ধরো, 15 4 15 60, মানে 60% মার্কস চলে আসছে। 4 15 অনলি 60, তাই না? এত ম্যাথের মানে ম্যাথের মতো একটা কঠিন জায়গায় তুমি যদি 15 মার্ক পাও, দেখা যাবে এখানে তোমার অবভিয়াসলি এই 15 থেকে এখানে কিন্তু বাড়বে। আমি জাস্ট এটা মানে এক্সাম্পল ধরে নিলাম আর কি, ঠিক আছে? যে 15 তুমি যদি পাও, এটা কিন্তু খারাপ মার্ক না। মানে তুমি 10টা বাদ দিলা, 10টা বাদ দিলা, 15টা রাইট করলা, তাও কিন্তু মানে একটা হিউজ একটা নাম্বার, ঠিক আছে? তো অনেক সময় আমাদের এই ভয়টা কাজ করে যে ভাই আমি যোগজীকরণ পারি না, আমার তো আসলে ম্যাথে কিচ্ছু হবে না। ভাই তোমার যোগজীকরণ দরকার নাই, বাদ দাও। তুমি যোগজীকরণ ছাড়াই বাদ দাও, বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেটা খুব ভালো মতো পড়ো। এখানে কোনিক্স আছে, কোনিক্স অ্যাটলিস্ট এই যোগজীকরণ থেকে তো সহজ আছে, তাই না? এই কোনিক্স পড়লে তুমি 4 মার্ক কম পাইতেছো, 4 2। এখানে হর হামেশাই 3 থেকে 4টা কোশ্চেন দিয়ে দেয়। অন এভারেজ কোনিক থেকে 3 থেকে 4টা কোশ্চেন দিয়ে যায়। অনুরূপভাবে সরলরেখা থেকে অন এভারেজ 3 থেকে 4টা কোশ্চেন দিয়ে দেয়। আমি কি বুঝাতে পারতেছি? মানে কোশ্চেনের ধাঁচটা কি বুঝতে পারতেছো? এখন কথা হচ্ছে ভাই, কোশ্চেনটা বুঝলাম, কোন অধ্যায় থেকে কিভাবে আসলো, কয়টা আসলো, এটা তো বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে পড়বো কিভাবে, এটা একটা কোশ্চেন। ভাই তাহলে আমি শুরু করবো কিভাবে? দেখো, এরকম যদি হয় যে তুমি আসলে ইন্টারমিডিয়েট লাইফে খুবই ফাঁকিবাজি করছো, তেমন একটা পড়াশোনা তোমার হয়নি, তার মানে এখন কি তুমি হাল ছেড়ে দিবা? অবভিয়াসলি না। খুবই সিম্পল হিসাব। আমি আগের ভিডিও তো এই কথাটা আবার বলছিলাম যে যে কোনো অধ্যায়, যেমন ম্যাট্রিক্স তুমি শুরু করবা নতুন ভাবে, কি করবা? বইয়ের অঙ্ক করা শুরু করবা? ইম্পসিবল। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং না হয়, বই পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? যেহেতু তুমি দুর্বল স্টুডেন্ট, ভাই তোমাকে ওইভাবে আগাইতে হবে। কি করতে হবে? এটার যে থিওরি যেটা আছে, থিওরি মানে বলতে পারো যে কনসেপ্ট প্লাস সূত্র, এইটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে। মানে সূত্রতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক আছে? এরকম না যে ভাই সূত্র আমার মনে আসতেছে না, অর্ধেক হয়েছে, আমি একটু প্রশ্ন সলভ করি না, ইম্পসিবল। এটা করাই যাবে না, এটা করাই যাবে না ভাই। মানে সূত্র মুখস্থ না হওয়া পর্যন্ত, খুব ভালো মতো না হওয়া পর্যন্ত প্লিজ 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 কোশ্চেন ব্যাংকে যাও না। তাহলে কি হবে জানো? কোশ্চেন ব্যাংক সলভ করতে যায় বারবার তুমি আটকে যাবে, আবার বারবারই তোমার বইয়ের থিওরি দেখা লাগবে। এইটা থেকে বাঁচার জন্য আল্লাহর ওয়াস্তে তোমাকে আগে কনসেপ্ট প্লাস সূত্রগুলা খুবই ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? দরকার পড়লে কোশ্চেন ব্যাংক আমি 1 ঘন্টা কম পড়লাম, অসুবিধা নেই, কিন্তু সূত্র আমার মুখস্থ রাখতে হবে এবং 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আমি কি বুঝতে পারতেছি? আমার কথা কি বুঝতে পারছো? অনুরূপভাবে ত্রিকোণমিতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কারণ ত্রিকোণমিতিতে আমাদের সূত্রটা একটু বেশি বাজে, তাই না? এরপর কনিক্স আছে। কনিক্সের তো আসলে যদিও 3টা সেগমেন্ট, বাট একটা সেগমেন্ট ভালো মতো পড়লে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? জাস্ট পরাবৃত্তের অংশটুকু খুব ভালো মতো পড়লে তোমার অলমোস্ট কনিকের 80% শেষ। বোঝা গেছে? এখন কোন প্রশ্ন ব্যাংকটা বলবো? ঢাকা ভার্সিটির জন্য উদ্ভাস থেকে যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেয় না, যে সরি ঢাকা ভার্সিটি না, এটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক। ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবো যে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ আলোচনা করা আছে, এবং ওইখানেও সূত্রগুলা দেওয়া আছে। তুমি চাইলে ওইখান থেকে সূত্রগুলা পড়ে নিতে পারো, ঠিক আছে? একবার বই থেকে সূত্রগুলা দেখে নিলা, তারপর এখান থেকে একবার চোখ বলে নিলে, তারপর সলভ করা শুরু করলা, ঠিক আছে? এরপর কোশ্চেন ব্যাংক তো সলভ করা হয়ে গেল। এখন কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, কারণ এটার মাধ্যমে তুমি জানতে পারবা যে কিভাবে এবং কোন জায়গা থেকে তোমার প্রশ্নগুলো আসতেছে এবং আমার কোথায় ভুল হইতেছে। বুঝতে পারছো কি? পরীক্ষা যখন তুমি দিবা তখন বুঝতে পারবা যে কোশ্চেন এক্স্যাক্টলি আমি যেটা পড়ছিলাম ওইখান থেকে আসতেছে, আমি আবার ভুল করতেছি। মানে তুমি তোমার ভুলগুলা জানতে পারবা, তুমি তোমার কি ভুল। দেখো, কোশ্চেন তুমি যেটা বারবার পারতেছো, এটা তুমি পারতেছো, ওটা তুমি যদি 10 দিন পরেও যদি পরীক্ষা দাও তাও পারবা।
বাট তোমার ইনস্ট্যান্ট যেটা ভুল হয়েছে বাট ইম্পর্টেন্ট, এটা তুমি যদি না সলভ করো তাহলে দেখবে যে বারবার তুমি ওইটাই ভুল করতেছো। এই জন্য আগে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষার মাধ্যমে যে আমি এই কোশ্চেনটা পারি না। বোঝা গেছে? যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, যেমন ম্যাট্রিক্স একে দেয়, মনে করলাম যে তুমি প্রতিসমটা তুমি ভুল করে ফেলছো, ঠিক আছে? এই ভুল করা যদি একবার হয়, তোমাকে নিয়ত করতে হবে এটা আমি এখন করবো, পরের বার যখনই পরীক্ষা আসবে যে কোনো জায়গায় যে কোশ্চেন আসে আমার যাতে আর ভুল না হয়। বোঝা গেছে? এই বুঝতে পারছো তাহলে কিভাবে পড়াশোনা করো ম্যাথ? হ্যাঁ, দেখো ভার্সিটির জন্য কিন্তু ম্যাথ পোর্শনটুকু আসলে সহজই বলা যায়। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে তাহলে ভাই তোমার জন্য হইতো না, কারণ তোমাকে প্রত্যেকটা বইয়ের ম্যাথ, মানে ম্যাথের প্রত্যেকটা, মানে কি বলে, ম্যাথের যে অধ্যায় আছে তার প্রত্যেকটা ম্যাথই তোমাকে শুধু করতে হইতোই না, তোমাকে একদম অলমোস্ট ঝাঁঝরা হওয়া লাগতো। কিন্তু তোমার তো ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তুমি তো জাস্ট কোনো মতে টপকাইছো ভাই। তোমার তো জাস্ট জিএসটি তে পরীক্ষা দেওয়ার জন্য কোনো মতে একটা রিকোয়ারমেন্ট চলে আসছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমাদের যদি এরকম একটা আশা ভরসা থাকে যে না আমার একটা সিট লাগবে ভাই, নাহলে মান সম্মান থাকবে না, আশেপাশের মানুষ অনেক কিছু বলবে, তাহলে ভাই এখন থেকে শুরু করে দাও। আমি এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটারও কি কোশ্চেন অ্যানালাইসিসটা তোমাদের সাথে শেয়ার করবে এবং কিভাবে পড়তে হবে সেটাও তোমাদের বলবো। বোঝা গেছে? এই বুঝতে পারছো? আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে পরীক্ষার জন্য আসলে সবকিছু পড়া লাগে না। দুই চারটা মানে একটু গ্যাপও যদি থাকে তাও আসলে প্রবলেম অত বেশি একটা হয় না, কারণ তোমার তো ভাই পরীক্ষা টপ করার দরকার নেই, তোমার জাস্ট সিট পাইলেই হইলো। আর আমি আবারও বলতেছি পরীক্ষার জন্য চান্স, যদিও চান্স যদি তুমি 40 থেকে 45 পাও তাও তোমার চান্স, কিন্তু 60% উপরে পাইলে তুমি ভালো জায়গায় তোমার মনের মতো সাবজেক্ট পাবা। বোঝা গেছে? অনেক টাইম আছে এখন থেকে ভাই, ভিডিও দেখার পর থেকে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য, আমাকে মোটিভেট করার জন্য তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটু শেয়ার করে দিও, যাতে করে তোমার বন্ধুরা এই জিনিসটা জানতে পারে, তাই না? এটা আসলে হিংসা করার কিছু নাই। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।